শিবতিকা বিষয়ক চতুর্থ কথা 11। হে ভিক্ষুগণ, কল্পনাচক্রে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহ মাংস বিরহিত রক্তমক্ষিত ও স্নায়ু সম্বন্ধ অস্থিশৃঙ্খলে পরিণত হইয়াছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই পরিণাম অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক পঞ্চম কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহ রক্ত মাংস বিরহিত স্নায়ু সম্বন্ধ অস্থিশৃঙ্খলে পরিণত হইয়াছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক ষষ্ঠ কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহের অস্থিসমূহ সম্বন্ধহীন হইয়া নানা দিকে সরাইয়া পড়িয়াছে। একদিকে গিয়াছে হস্ত অস্থি, একদিকে গিয়াছে ফস্ত অস্থি, একদিকে গিয়াছে জঙ্কা অস্থি, একদিকে গিয়াছে উরু অস্থি, একদিকে গিয়াছে কটি অস্থি, একদিকে গিয়াছে পৃষ্ঠকণ্টক বা মেরুদণ্ড এবং একদিকে গিয়েছে শির কথাহ বা কপাল। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক সপ্তম কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহের অস্থিসমূহ শঙ্খবর্ণ সন্নিব শ্বেতবর্ণ হইয়া গিয়াছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক অষ্টম কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহের অস্থিসমূহ বর্ষাধিককাল পঞ্জীকৃত হইয়া আছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়।
তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এইরূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক অষ্টম কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহের অস্থিসমূহ বর্ষাধিককাল পুঞ্জীভূত হইয়া আছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরেও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়ে অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। রূপেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হইয়া অবস্থান করেন। শিবতিকা বিষয়ক নবম কথা। হে ভিক্ষুগণ, মানস দর্পণে তিনি দেখিবেন যেন শিবতিকায় নিক্ষিপ্ত দেহের অস্থিসমূহ পুঁথিময় ও চূর্ণীকৃত হইয়া গিয়াছে। ইহা হইতে তিনি নিজ দেহ সম্বন্ধে সিদ্ধান্ত করিবেন, ইহারও এইরূপ স্বভাব, এইরূপ গতি, এই অবস্থা অতীত হয় নাই। তিনি এইভাবে ভিতরে বাহিরে কিংবা ভিতরেও বাহিরে কায় বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। তিনি দেহের উৎপত্তি, বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়ে অবস্থান করেন। দেহ আছে, তাহার এই স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে আসক্তি উৎপাদন করেন না। এরপরেও তিনি কায় বিষয়ে কায়দর্শী হয়ে অবস্থান করেন। বেদনানুদর্শন স্মৃতি প্রস্থান। হে ভিক্ষুগণ, কিরূপে তিনি বেদনা বিষয়ে বেদনানুদর্শী হয়ে অবস্থান করেন? হে ভিক্ষুগণ, তিনি সুখ অনুভব করিলে সুখ অনুভব করিতেছেন, দুঃখ অনুভব করিলে দুঃখ অনুভব করিতেছেন, অদুঃখ অসুখ বা উপেক্ষা ভাব অনুভব করিলে অদুঃখ অসুখ অনুভব করিতেছেন। ইহা বিশেষ রূপে জানেন। আমিষযুক্ত অর্থাৎ বিষয় বাসনায় জড়িত সুখ অনুভব করিলে আমিষযুক্ত সুখ অনুভব করিতেছেন। আমিষহীন অর্থাৎ বিষয় বাসনা বর্জিত সুখ অনুভব করিলে আমিষহীন সুখ অনুভব করিতেছেন। আমিষযুক্ত দুঃখ অনুভব করিলে আমিষযুক্ত দুঃখ অনুভব করিতেছেন। আমিষহীন দুঃখ অনুভব করিলে আমিষহীন দুঃখ অনুভব করিতেছেন। আমিষযুক্ত অদুঃখ অসুখ অনুভব করিলে আমিষযুক্ত অদুঃখ অসুখ অনুভব করিতেছেন। আমিষহীন অদুঃখ অসুখ অনুভব করিলে আমিষহীন অদুঃখ অসুখ অনুভব করিতেছেন। ইহা তিনি বিশেষ রূপে জানেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরেও বাহিরে বেদনা বিষয়ে বেদনানুদর্শী হইয়া অবস্থান করেন। উৎপত্তি ও বিনাশ কিংবা তদুভয়ের দিক হইতে তিনি বেদনা বিষয়ে বেদনাদর্শী হইয়া অবস্থান করেন। বেদনা আছে, তাহার এইরূপ স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে তিনি আসক্তি উৎপাদন করেন না। এই রূপে হে ভিক্ষুগণ, তিনি বেদনা বিষয়ে বেদনাদর্শী হয়ে অবস্থান করেন। চিত্তানুদর্শন স্মৃতি প্রস্থান। হে ভিক্ষুগণ, কিরূপে তিনি চিত্ত বিষয়ে চিত্তদর্শী হয়ে অবস্থান করেন? হে ভিক্ষুগণ, এখানে তিনি চিত্ত আসক্তিযুক্ত হইলে আসক্তিযুক্ত হইয়াছে, চিত্ত বিতরাগ হইলে চিত্ত বিতরাগ হইয়াছে, চিত্ত দেশযুক্ত হইলে চিত্ত দেশযুক্ত হইয়াছে, চিত্ত বিতদেশ হইলে চিত্ত বিতদেশ হইয়াছে, চিত্ত মোহযুক্ত হইলে চিত্ত মোহযুক্ত হইয়াছে, চিত্ত ক্ষিপ্ত অর্থাৎ আলস্য ও জড়তা ভাবাপন্ন হইলে চিত্ত ক্ষিপ্ত হইয়াছে, চিত্ত বিক্ষিপ্ত অর্থাৎ উদ্ধত ভাব প্রাপ্ত হইলে চিত্ত বিক্ষিপ্ত হইয়াছে, চিত্ত মহৎগত অর্থাৎ মহান ভাব প্রাপ্ত রূপ ও অরূপ ব্রহ্মভাব প্রাপ্ত হইলে চিত্ত মহৎগত হইয়াছে, চিত্ত মহৎগত না হইলে অর্থাৎ কামলোকের অবস্থায় থাকিলে চিত্ত মহৎগত হয় নাই, চিত্ত অনুত্তর না হইলে চিত্ত অনুত্তর হয় নাই, চিত্ত অনুত্তর হইলে চিত্ত অনুত্তর হইয়াছে, চিত্ত সমাহিত হইলে চিত্ত সমাহিত হইয়াছে, চিত্ত সমাহিত না হইলে চিত্ত সমাহিত হয় নাই, চিত্ত বিমুক্ত হইলে চিত্ত বিমুক্ত হইয়াছে, চিত্ত বিমুক্ত না হইলে চিত্ত বিমুক্ত হয় নাই। ইহা বিশেষ রূপে জানেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরেও বাহিরে চিত্ত বিষয়ে চিত্তদর্শী হয়ে অবস্থান করেন। উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় দেখিয়ে তিনি চিত্তে অবস্থান করেন।
চিত্ত আছে তাহার এই রূপে স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনাধীন হয়ে অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে তিনি আসক্তি উৎপাদন করেন না। এই রূপে হে ভিক্ষুগণ, তিনি চিত্ত বিষয়ে চিত্তদর্শী হয়ে অবস্থান করেন। নিবরণ নির্দেশ। হে ভিক্ষুগণ, কিরূপে তিনি ধর্ম বিষয়ে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি পঞ্চনিবরণ বিষয়ে পঞ্চনিবরণদর্শী হয়ে অবস্থান করেন। কিরূপে? এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে কামচ্ছন্দ অর্থাৎ বিষয় কামনা থাকিলে তাহার মধ্যে কামচ্ছন্দ আসে, কামচ্ছন্দ না থাকিলে নাই। ইহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন কামচ্ছন্দের উৎপত্তি হয় তাহাও বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন কামচ্ছন্দ প্রক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ কামচ্ছন্দ ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। তাহার মধ্যে ব্যাপার অর্থাৎ হিংসা ধ্যাস থাকিলে তাহার মধ্যে ব্যাপার আছে, না থাকিলে নাই, ইহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন ব্যাপাদের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন ব্যাপাদের প্রক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ ব্যাপার ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। তাহার মধ্যে স্থানমিদ্য অর্থাৎ আলস্য ও জড়তা থাকিলে তাহার মধ্যে স্থানবিদ্য আসে, না থাকিলে নাই, ইহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন স্থানমিদ্যের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন স্থানমিদ্য প্রক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ স্থানমিদ্য ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। তাহার মধ্যে ঔদ্ধত্য কর্তৃত্ব থাকিলে তাহার মধ্যে ঔদ্ধত্য কর্তৃত্ব আছে, না থাকিলে নাই, ইহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন ঔদ্ধত্য কর্তৃত্বের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন ঔদ্ধত্য কর্তৃত্বে প্রক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ ঔদ্ধত্য কর্তৃত্ব ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। তাহার মধ্যে বিচিকিৎসা অর্থাৎ সংশয় থাকিলে তাহার মধ্যে বিচিকিৎসা আছে, না থাকিলে নাই, ইহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন বিচিকিৎসার উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন বিচিকিৎসা প্রক্ষীণ অর্থাৎ বিনষ্ট হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ বিচিকিৎসা ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে ধর্ম বিষয়ে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়ে তিনি ধর্মসমূহে অবস্থান করেন। ধর্ম আছে তাহার এইরূপ স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে তিনি আসক্তি উৎপাদন করেন না। এইরূপে হে ভিক্ষুগণ, তিনি পঞ্চনিবরণ ধর্ম বিষয়ে পঞ্চনিবরণ ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। স্কন্দ নির্দেশ। হে ভিক্ষুগণ, তিনি পঞ্চ উপাদান স্কন্দ বিষয়ে পঞ্চ উপাদান স্কন্দদর্শী হয়ে অবস্থান করেন। কিরূপে? এখানে হে ভিক্ষুগণ, ইহা রূপ, এই রূপে রূপের আবির্ভাব, এই রূপে রূপের তিরোধান। ইহা বেদনা, এই রূপে বেদনার আবির্ভাব, এই রূপে বেদনার তিরোধান। ইহা সংজ্ঞা, এই রূপে সংজ্ঞার আবির্ভাব, এই রূপে সংজ্ঞার তিরোধান। ইহা সংস্কার, এই রূপে সংস্কারের আবির্ভাব, এই রূপে সংস্কারের তিরোধান। ইহা বিজ্ঞান, এই রূপে বিজ্ঞানের আবির্ভাব, এই রূপে বিজ্ঞানের তিরোধান। তিনি এই রূপে চিন্তা করেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে ধর্ম বিষয়ে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়ে তিনি ধর্মসমূহে অবস্থান করেন। ধর্ম আছে তাহার এই রূপ স্মৃতি সমুপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিসরণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনাধীন হইয়া অবস্থান করেন, জগতের কোনো বস্তুতে তিনি আসক্তি উৎপাদন করেন না। এই রূপে হে ভিক্ষুগণ, তিনি পঞ্চ উপাদান স্কন্দ বিষয়ে পঞ্চ উপাদান স্কন্দদর্শী হয়ে অবস্থান করেন। আয়তন নির্দেশ। হে ভিক্ষুগণ, তিনি আধ্যাত্মিক ও বাহ্য সরায়তন অর্থাৎ সরেন্দ্রের বিষয়ে সরায়তন দর্শী হয়ে অবস্থান করেন। কিরূপে? এখানে হে ভিক্ষুগণ, তিনি চক্ষু কি, রূপ কি,
এবং তদুভয়ের কারণে যে সংযোজন অর্থাৎ সম্বন্ধ উৎপন্ন হয় তাহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সংযোজনের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যৎ উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি শ্রোত্র কি, শব্দ কি এবং তদুভয়ের কারণে যে সংযোজন অর্থাৎ সম্বন্ধ উৎপন্ন হয় তাহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সংযোজনের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যতে উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি ঘ্রাণ কি, গন্ধ কি এবং তদুভয়ের কারণে যে সংযোজন অর্থাৎ সম্বন্ধ উৎপন্ন হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সংযোজনের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যতে উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি জিহ্বা কি, রস কি এবং তদুভয়ের কারণে যে সংযোজন বা সম্বন্ধ উৎপন্ন হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সংযোজন উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যতে উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি কায় অর্থাৎ ত্বক কি, স্পর্শ কি এবং তদুভয়ের কারণে যে সংযোজন বা সম্বন্ধ উৎপন্ন হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সংযোজনের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যতে উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তিনি মন কি, ধর্ম কি এবং তদুভয়ের কারণে যে সংযোজন বা সম্বন্ধ উৎপন্ন হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজনের উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সংযোজন প্রক্ষীণ হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে প্রক্ষীণ সংযোজন ভবিষ্যতে উৎপন্ন না হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে ধর্ম বিষয়ে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়া তিনি ধর্মসমূহে অবস্থান করেন। ধর্ম আছে তাহার এরূপ স্মৃতিসমূহ উপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিশ্রণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অনাধীন হইয়া অবস্থান করেন। জগতের কোনো বস্তুতে তিনি আসক্তি উৎপাদন করেন না। এইরূপে হে ভিক্ষুগণ, তিনি সনাতন ধর্ম বিষয়ে সনাতন ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। বৌদ্ধঙ্গ নির্দেশ। হে ভিক্ষুগণ, তিনি সপ্তবৌদ্ধঙ্গ ধর্ম বিষয়ে সপ্তবৌদ্ধঙ্গ ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। কিরূপে? এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে স্মৃতি নামক বৌদ্ধঙ্গ থাকিলে স্মৃতি নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন স্মৃতির উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন স্মৃতি ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে ধর্ম বিষয় অর্থাৎ পদার্থ অনুসন্ধান নামক বৌদ্ধঙ্গ থাকিলে ধর্ম বিষয় নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন ধর্ম বিষয় উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন ধর্ম বিষয় ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে বীর্য অর্থাৎ সম্যক ব্যায়াম নামক বৌদ্ধঙ্গ থাকিলে বীর্য নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন বীর্য উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন বীর্য ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে প্রীতি অর্থাৎ ঈপ্সিত বস্তু দর্শনে হৃদয়ের ভাব নামক বৌদ্ধঙ্গ থাকিলে প্রীতি নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন প্রীতি উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন প্রীতি ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে প্রশান্ত অর্থাৎ প্রসন্নতা নামক বৌদ্ধঙ্গ থাকিলে প্রশান্ত নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন প্রশান্ত উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন প্রশান্ত ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এখানে হে ভিক্ষুগণ, তাহার মধ্যে সমাধি অর্থাৎ চিত্তের একাগ্রতা নামক বৌদ্ধঙ্গ থাকিলে সমাধি নামক বৌদ্ধঙ্গ আছে, না থাকিলে নাই, তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন সমাধি উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন সমাধি ভাবনার বা অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন।
এখানে হে ভিক্ষুগণ তাহার মধ্যে উপেক্ষা অর্থাৎ প্রশান্তি নামক বোধঙ্গ থাকিলে উপেক্ষা নামক বোধঙ্গ আসে, না থাকিলে নাই। তিনি ইহা বিশেষ রূপে জানেন। যে রূপে অনুৎপন্ন উপেক্ষা উৎপত্তি হয় তাহা তিনি বিশেষ রূপে জানেন। যে রূপে উৎপন্ন উপেক্ষা ভাবনার অর্থাৎ অনুশীলনের দ্বারা পূর্ণতা লাভ করে তাহা তিনি বিশেষ রূপে জানেন। এই রূপে তিনি ভিতরে বাহিরে কিংবা ভিতরে ও বাহিরে ধর্ম বিষয়ে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন। উৎপত্তি বিনাশ কিংবা তদুভয় প্রকৃতি দেখিয়ে তিনি ধর্মসমূহে অবস্থান করেন। ধর্ম আছে তাহার এইরূপ স্মৃতিসমূহ উপস্থিত হয়, উহা জ্ঞান ও প্রতিশ্রণের পক্ষে যথেষ্ট হয়। তিনি বিষয় বাসনার অধীন হয়ে অবস্থান করেন। জগতের কোনো বস্তুতে তিনি অনাসক্তি উৎপাদন করেন না। এইরূপে হে ভিক্ষুগণ তিনি সপ্তবদ্ধঙ্গ বিষয়ে বদ্ধঙ্গদর্শী হয়ে অবস্থান করেন। সারে সত্য নির্দেশ। হে ভিক্ষুগণ তিনি কিরূপে সারি আর্য সত্য ধর্মে ধর্মদর্শী হয়ে অবস্থান করেন? এখানে হে ভিক্ষুগণ ইহা দুঃখ সমুদয়, ইহা দুঃখ নিরোধ ও ইহা দুঃখ নিরোধের উপায় ইহা তিনি যথাযথভাবে জানেন। দুঃখ সত্য নির্দেশ। হে ভিক্ষুগণ দুঃখ আর্য সত্য কি? জন্ম ও দুঃখ, জরা ও দুঃখ, ব্যাধি ও দুঃখ, মরণ ও দুঃখ, শোক পরিদেবন দুঃখ, দুর্মনুষ্য ও নিরাশা দুঃখ, ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ, সংক্ষেপে বলিতে গেলে পঞ্চস্কন্ধ দুঃখ। হে ভিক্ষুগণ জন্ম কি? ভিন্ন ভিন্ন সত্তাবস্থায় সত্যগণের যাহা জন্ম, উদ্ভব, অবক্রান্তি, উৎপত্তি, স্কন্ধসমূহের প্রাদুর্ভাব, আয়তন সকলের অর্থাৎ ইন্দ্রিয়গণের আকার ধারণ, ইহার নাম জন্ম নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ জরা কি? ভিন্ন ভিন্ন সত্তাবস্থায় সত্যগণের যাহা জরা, জীর্ণতা, খাণ্ডিত্য, পালিত্য, ভালিত্য, আয়ুক্ষয় ও ইন্দ্রিয়গণের বৈকল্য, ইহাই জরা নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ মরণ কি? ভিন্ন ভিন্ন সত্তাবস্থা হইতে সত্যগণের যাহা শ্রুতি, চ্যবন, ভেদ, অন্তর্দান, মৃত্যু, মরণ, কালপ্রাপ্তি, স্কন্ধসমূহের বিয়োগ, দেহত্যাগ, ইহাই মরণ নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ শোক কি? বিবিধ ব্যসন প্রাপ্ত ও দুঃখ স্পৃষ্ট ব্যক্তির যাহা শোক, শোষণা, মনস্তাপ, আত্মশোক, আত্মগ্লানি, ইহাই শোক নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ পরিদেবন কি? বিবিধ ব্যসন প্রাপ্ত ও দুঃখ স্পৃষ্ট ব্যক্তির যাহা খ্যাত অনুতাপের কারণে ইহাই পরিদেবন নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ দুঃখ কি? যাহা শারীরিক কষ্ট, শারীরিক অস্বচ্ছন্দতা, হে দেহ সংস্পর্শ দুঃখ, অস্বচ্ছন্দতা ও বেদনা, ইহাই দুঃখ নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ ধর্মমনুষ্য কি? যাহা মানসিক কষ্ট, মানসিক অস্বচ্ছন্দতা, মনোসংস্পর্শজ দুঃখ, অস্বচ্ছন্দতা ও বেদনা, ইহাই দুর্মনুষ্য নামে অভিহিত। হে ভিক্ষুগণ নিরাশা কি? বিবিধ ব্যসন প্রাপ্ত দুঃখ স্পষ্ট ব্যক্তির যাহা হতাশা, নিরাশা, আশাশূন্যতা, নৈরাশ্য, ইহাই নিরাশা নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ অপ্রিয় সংযোগ দুঃখ কিরূপ? এই জগতে অনিপ্সিত, অনিষ্টকর, অপ্রিয়, অমনোজ্ঞ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ অথবা যারা তার অনর্থকামী, অহিতকামী, অসুখ বা দুঃখকামী, অসহযোগকামী অর্থাৎ বিদ্বেষী, তাদের সহিত যদি সঙ্গতি বা মিলন, সমাগম, সম্মিলন, মিশ্রভাব বা সহবাসে থাকতে হয়, এটাই অপ্রিয় সংযোগ দুঃখ নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ প্রিয় বিয়োগ দুঃখ কি? জগতে তার যা ইষ্ট প্রিয় মনোজ্ঞ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ অথবা তার যারা অর্থকামী, হিতকামী, সুখকামী, মৈত্রীপরায়ণ, মাতা পিতা, ভ্রাতা, ভগ্নী, মিত্র, অমাত্য, রক্তের সম্বন্ধযুক্ত তার সহগোত্র জ্ঞাতিগণের সহিত যদি অসঙ্গতি, অসমাগম, অসংযোগ, অমিশ্র অর্থাৎ অসাক্ষাৎ ভাব হয়, তাই প্রিয় বিয়োগ দুঃখ নামে অভিহিত হয়। হে ভিক্ষুগণ ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ কি? জন্মাদিন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, ওহ যদি আমরা জন্মাদিন না হইতাম, যদি জন্ম না হইত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে। ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। জরাদিন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, ওহ যদি আমরা জরাদিন না হইতাম, যদি জরা না আসিত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে। ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি। রোগাধীন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা রোগাধীন না হইতাম, যদি রোগ না হইত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে। ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ।
মরণশীল সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা মরণশীল না হইতাম, যদি মরণ না আসিত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। শোকাধীন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা শোকাধীন না হইতাম, যদি শোক না আসিত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। পরিদেবনশীল সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা পরিদেবনশীল না হইতাম, যদি পরিদেবন না হইত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। দুঃখাধীন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা দুঃখাধীন না হইতাম, যদি দুঃখ না হইত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নহে, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। দুর্মনুষ্যাধীন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা দুর্মনুষ্যাধীন না হইতাম, যদি দুর্মনুষ্য না আসিত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নয়, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। নিরাশাধীন সত্যগণের এইরূপ ইচ্ছা হয়, অহ যদি আমরা নিরাশাধীন না হইতাম, যদি নিরাশা না আসিত, কিন্তু ইচ্ছা বলে তাহা তো পূর্ণ হইবার নয়, ইহাও ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। হে ভিক্ষুগণ, সংক্ষেপ বলিতে গেলে পঞ্চস্কন্ধ দুঃখ কি কি? যথা রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ ও বিজ্ঞান স্কন্ধ। হে ভিক্ষুগণ, ইহা দুঃখ আর্যসূত্র নামে অভিহিত হয়। সমুদয় সত্য নির্দেশ। হে ভিক্ষুগণ, দুঃখের কারণ কি? যে তৃষ্ণা পুনর্জন্মের কারণে যাহার সহিত আনন্দ ও আসক্তি থাকে, যাহা যেখানে সেখানে উপভোগ করিতে চাহে, তাহাই দুঃখের কারণ। ত্রিবিধ তৃষ্ণা, যথা কাম তৃষ্ণা অর্থাৎ সংসারে সুখ ভোগের ইচ্ছা, ভব তৃষ্ণা অর্থাৎ ভব অন্তরে দুঃখ ভোগের বাসনা, বিভব তৃষ্ণা অর্থাৎ উচ্ছেদ জনিত ভীত তৃষ্ণা। হে ভিক্ষুগণ, কোন বস্তুতে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে যাহা প্রিয়রূপ এবং সাতরূপ, তাহাতেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও বিনষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে কিছু প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। আধ্যাত্মিকতায়তন। এই জগতে চক্ষু প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শ্রোত প্রিয়রূপ এবং সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গ্রাণ প্রিয়রূপ এবং সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে জিহ্বা প্রিয়রূপ এবং সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে কায় অর্থাৎ ত্বক প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে মন প্রিয়রূপ এবং সাতরূপ, তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। বাহ্য আয়তন। এই জগতে রূপ প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গন্ধ প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে রস প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। বিজ্ঞান। এই জগতে চক্ষু বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শ্রোত বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ঘ্রাণ বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে জিহ্বা বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে কায় বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ, তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে মনোবিজ্ঞান
প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। স্পর্শ এই জগতে চক্ষু স্পর্শ সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্রোত সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন এবং নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ঘ্রাণ সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে জিহ্ব সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে কায় সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে মন সংস্পর্শ প্রিয়রূপ সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। বেদনা এই জগতে চক্ষু সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শ্রোত্র সংস্পর্শজ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ঘ্রাণ সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তন্মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে জিহ্ব সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের তন্মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে কায় সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের তন্মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার উৎপন্ন থাকিলে কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে মন সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের তন্মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। সংজ্ঞা এই জগতে রূপ সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গণ্ড সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে রস সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম সংজ্ঞা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। চেতনা এই জগতে রূপ সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যেই তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গণ্ড সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতের রস সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম সঞ্চেতনা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। শরৎ তৃষ্ণা এই জগতে রূপ তৃষ্ণা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ তৃষ্ণা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গণ্ড তৃষ্ণা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে রস তৃষ্ণা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ তৃষ্ণা প্রিয়রূপ ও সাতরূপ তাহাদের মধ্যে
তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম তৃষ্ণা প্রিয়রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। বিতর্ক। এই জগতে রূপ বিতর্ক প্রিয় রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ বিতর্ক প্রিয় রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গণ্ড বিতর্ক প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে রস বিতর্ক প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ বিতর্ক প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম বিতর্ক প্রিয় রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। বিচার। এই জগতে রূপ বিচার প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে শব্দ বিচার প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে গণ্ড বিচার প্রিয় রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে রস বিচার প্রিয় রূপ ও শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে স্পর্শ বিচার প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। এই জগতে ধর্ম বিচার প্রিয় রূপ শতরূপ তাহাদের মধ্যে তৃষ্ণা উৎপন্ন হইবার কারণ থাকিলে উৎপন্ন ও নিবিষ্ট উৎপন্ন হইবার কারণ থাকিলে নিবিষ্ট হয়। হে ভিক্ষুগণ, ইহাই দুঃখ উৎপত্তি আর্য সত্য নামে অভিহিত হয়। নিরোধ সত্য নির্দেশ। হে ভিক্ষুগণ, দুঃখ নিরোধ কি? যাহা সেই তৃষ্ণার অশেষ বিরাগ নিরোধ ত্যাগ নিবৃত্তি মুক্তি ও আলয়হীনতা অর্থাৎ অনাসক্তি, তাহাই দুঃখ নিরোধ। হে ভিক্ষুগণ, কোন বস্তুতে সেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে যাহা প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত ও নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে কিছু প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত ও এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। আধ্যাত্মিক আয়তন। এই জগতে চক্ষু প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শ্রোত প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ঘ্রাণ প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জিহ্বা প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে খায় অর্থাৎ ত্বক প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে মন প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। বাহ্য আয়তন। এই জগতে রূপ প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ প্রিয়রূপ শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গন্ধ প্রিয়রূপ শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে রস প্রিয়রূপ শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ প্রিয়রূপ শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ধর্ম প্রিয়রূপ শতরূপ তাহাতেই ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। বিজ্ঞান। এই জগতে চক্ষু বিজ্ঞান প্রিয়রূপ শতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শ্রোত বিজ্ঞান প্রিয়রূপ ও শতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জ্ঞান বিজ্ঞান প্রিয়রূপ ও শতরূপ তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জিহ্বা বিজ্ঞান প্রিয়রূপ শতরূপ
তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে কায় বিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে মনোবিজ্ঞান প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। স্পর্শ এই জগতে চক্ষু সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শ্রোত সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ঘ্রাণ সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জিহ্বা সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে কায়া সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে মনো সংস্পর্শ প্রিয়রূপ ও সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। বেদনা এই জগতে চক্ষু সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শ্রোত সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জ্ঞান সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে জিহ্বা সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে কায় সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে মনো সংস্পর্শ বেদনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। সংজ্ঞা এই জগতে রূপ সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গণ্ড সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে রস সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ধর্ম সংজ্ঞা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। চেতনা এই জগতে রূপ সংচেতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ সংচেতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গণ্ড সংচেতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে রস সংযতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ সংযতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে তৃষ্ণা ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ধর্ম সংযতনা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। তৃষ্ণা এই জগতে রূপ তৃষ্ণা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ তৃষ্ণা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গণ্ড তৃষ্ণা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে রস তৃষ্ণা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ তৃষ্ণা প্রিয়রূপ সাতরূপ তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত
এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতের ধর্ম তৃষ্ণা প্রিয়ের উপর সাতরূপ, তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। বিতর্ক। এই জগতের রূপ বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতের শব্দ বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গন্ধ বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতের রস বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ধর্ম বিতর্ক প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। বিচার। এই জগতে রূপ বিচার রূপ প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতেই তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে শব্দ বিচার প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে গন্ধ বিচার প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে রস বিচার প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে স্পর্শ বিচার প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। এই জগতে ধর্ম বিচার প্রিয় রূপ ও সাতরূপ, তাহাতে তৃষ্ণা ক্ষীণ হইবার কারণ থাকিলে ক্ষয়প্রাপ্ত এবং নিরুদ্ধ হইবার কারণ থাকিলে নিরুদ্ধ হয়। হে ভিক্ষুগণ, ইহাই দুঃখ নিরোধ আর্য সত্য নামে অভিহিত হয়।